ভাই আমার মনে হয়ে গেছে। কে রে এই কনকনা শীতের মধ্যে তুই খালি গাওয়া কার মধ্যে নামছিল? আমি নামবো, জন আর জাহাঙ্গীর মিলে আমাকে চ্যাং দোলা করে খালের মধ্যে ফেলে দিছে। কোষ কিরে ওই শালা মাদারিকের 7 দিন হলো খুঁজিচ্ছি, কোনো খোঁজ নাই, হুট করে কুটিতে বাড়ালো। এলাকার মধ্যেই আছে, দিনে করে বাড়ায় না, খালি রাতে বেলা বাড়ায়। ওরা কি এখন বিলের ধারে আছে? না না, কেউ নাই, আমাকে ফেলে দিয়ে দৌড় মারছে। এটার একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে। কয়দিন আগে ধরে মারলো, আমার আজকে খালের মধ্যে ফেলে দিল। একলা দেখা বলে পারিনি, আপনারা দেখলে তো অগরে একদম পিছা ফেলে দিলাম নি। এই রাতে বেলা কনকনা ঠান্ডা পানি, আমার তো জ্বর চলে যাচ্ছে। রাত বিরাতে এমনি ঘোরাফেরা করে, গোল্লা নাই বাড়ি ছুঁয়া পর তুই অমুকে চুকা। শীতের সুদনে মানুষ লোড়াচড়া করে বাড়িচ্ছে না, আর ওই নদীর পাড়ে গেছে কান্দা খাবার। কাউকে কিছু কোয়ার দরকার নেই, গাওটা মুছে শুয়ে পর, আমি আর বিচার করমুনি। ক্যারেটেরা কি হচ্ছে রে, এত রাতে কার সাথে পেছাল পারিস? মিজান একটু বাইরে গেছিল তো, তাই শাসন করিচ্ছি, এত রাতে বাইরে গেছু কে? সমস্যা নাই, চেংরা বেড়া মানুষ একটু তো ঘোরাফেরা করবি, যা শুয়ে পড়। আচ্ছা ওস্তাদ ছুটিচ্ছি। এ চলেক চলেক। আচ্ছা ভাই চলেন। সারাদিন চেয়ারে বসে থেকে মাজা মুজা লেগে গেছে। এত রাতে দোকান বন্ধ করলে রাস্তায় গাড়ি ঘোড়া কিছুই পাওয়া যায় না। বইয়ে কতবারকে করলাম একটা হুন্ডা কিনি, তা রাজি হয় না। হিরো একটা হুন্ডা কিনলে তেলও কম খালো নি, সময়ও বাঁচলো নি। নতুন বলে আছে সেই টান, রেজাউল তো খুব গপ্প করলো। এ আইনাল দোকানটা খুলতো, 1 প্যাকেট সিগারেট লাগবে। কে রে এত রাতে তোরা কুট থেকে কবলি দোকান বন্ধ করলাম, এখন তো খোলা যাবি না। খুলবে সেই বিড়ির পিনিক লাগছে, সে কুত থেকে হেঁটে আসলাম। তোরা এক কাম কর, এই গলি দিয়ে মকবুল চাচার দোকানে যা, ওটি পাবনি। এ মকবুল চাচার দোকানও বন্ধ, রাস্তার দেখা হচ্ছিল, আর বিটির বলে অসুখ, তাই তাড়াতাড়ি চলে গেছে। বেচা কেনা করলে টেকা পাবুন না, সাথে কিছু বিস্কুটও নমুনি। এখন লাখ টাকার জিনিস নিলেও দোকান খুলবো না, বাংলা কথা বুঝিস না? 3 ঝাপের 12টা তালা মারা আছে, খুলতে লাগবে 10 মিনিট। নিবি 10 টাকার জিনিস, খাটনি করা লাগবে আধা ঘন্টা। কে রে তোরা রাতের 12টার সময় গাঞ্জা খেয়ে করতে আসলো? এ কথাবার্তা সাবধানে কস, চাপার দাঁত করলে একটাও থাকবি না। শালা ফোসকার মুখে যা আসে তাই কয়, 1.5 টাকার দোকানদার হয়ে আবার রাজনীতিও করিচ্ছে। তুই শামসুর গরম দেখায় মেম্বার হবে চাচ্ছু, ওই স্বপ্ন গুলা খায়, এই ওয়ার্ডের মেম্বার হবে ডন ভাই। কারোর গরমে মেম্বার হবার চাচ্ছি নেবে, নিজের যোগ্যতায় ক্যান্ডিডেট হছি। অত্র এলাকার যত বিশেষশালী স্বামী করি এবং মানুষের বিপদে পাশে থাকি। আর ডনের কথা করছো, সারা গ্রামে ওর খালি ক্লেমই, 100 যদি ভোট পায় জিবা কেটে ফেল দেবে। দেখ তো কতবার একটু ফাউল কথা করলো, শুনে তো মাথাই হ্যাং হয়ে গেল। জিভে তোর কাটা লাগবি না, আমরাই কেটে দিচ্ছি। এ জাঙ্গির চাকু দেওয়ার জিভেটাও কেটে দে, যাতে নেক্সট টাইমে কথা কবেন না পারে। ভাই চাকু তো আনি নাই। চাকু আনিস নাই তাই কি হচ্ছে, হাত দিয়ে গুতো, এই শালা আমার পথের কাটা, 100 আন লাগবে। এ জাঙ্গি ডনের কথা শুনে কাজটা করলে মোটেও ঠিক করলো না। আবার কথা কয়, শালা মুখ বন্ধ করছু। এ চ চ, আর মারিস না। নেক্সট টাইম যদি আর ক্যান্ডিডেট করিস, বস্তার মধ্যে তুলে কিন্তু নদীর মধ্যে ভেসে দেবো। চুপচাপ সোজা বাড়ির যাবো, এই কথা যদি কারোর সাথে শেয়ার করিস, মাপলার দিয়ে গলা পেঁচায় কিন্তু মেরে ফেল দেবো। কখন বাথরুমে ঢুকছে এখনো বের হওয়ার নাম নাই। বাথরুমে কেউ ফোন নিয়ে যায়, কতদিন যে ফোনটা ফেলে দিবি তার নাই ঠিক। এত কথা কাউকে, ফোন পরে গেলে আরেকটা কিনবো, তোমার সমস্যা কি? আরাম পাইবার দেয় না, যেটি যায় সেটি পিছে পিছে লাগে। গান না শুনলে যে আমার হাগা হয় না, সেটা তুমি জানো না? কি রে, রাত থেকে মিজানকে মা ফোন দিচ্ছে, কি হচ্ছে? রিসিভ করি তো। রাত থেকে ফোন দিচ্ছি, মাই ফোন রিসিভ করেন না। শ্বশুর বাড়ির যে বইক পেয়ে ছোট মাই করে ভুলেই গেছেন। এই দিক ছোট মাই না মরুক আর যাই হোক, সেটা আপনার দেখার বিষয় নাই। কি হচ্ছে সেই কথা ক, খালি কেমা বেশি কথা কোস, তোগর উপর কি আমার ভালোবাসা কম আছে নাকি? গত রাতে ডন আর জাহাঙ্গীর মিলে তো আমাক ম্যাটটা দিয়ে খালের মধ্যে দিছিল ফেলে।
কোষ কি শালা ঘুরে এত বড় সাহস তোর গায়ে হাত তুলছে? বাড়িতে থাক, 1 ঘন্টার মধ্যে আসিচ্ছি। আজকে গ্রামের মধ্যে রক্তের বন্যা বয়ে দেবো। এর আগে মারছে কিছুই কইনি, খালি নীরবে সহ্য করছি। অঘরে কত বড় সাহস, ওস্তাদ এলাকা থাকাকালীন গায়ে হাত তুলছে। অঘরে যদি হাত না কাটছি তাহলে আমার নাম পোজ মাস্টার গোল্লা না। অস্ত্র মস্ত্র নিয়ে রেডি থাক, আসিচ্ছি। আচ্ছা মাই আছেন, সব রেডি করেছি। টেনা মাই কোন আগে আপনি কি কোয়া লাগলো নি বুঝে পারছি। এত কথা না কয়ে রাখে তো, আসিচ্ছি। এ ময়ূরী, দরজাটা লেগে দাও, চলে যাবো। চলে যাবে মানে খাওয়া দাওয়াই তো করলেন, এত তাড়াহুড়া কিসের? কথা কম, আর্জেন্ট কাজ আছে, খাওয়া দাওয়া পরে। কি হসে তোমার? কিছুই তো বুঝলাম না। বাথরুম থেকে বাইর হয় রেডিমেডি হয় কোনটি রাজ্যা? এত বোঝা লাগবি না, ছোট ভাই মেয়ের খাসে, মাথা মুতা কিন্তু গরম আছে। দরজাটা লেগে দাও, বাকি কথা পরে হবেই নি। আচ্ছা যাও, লেগে দিমুনি। চাচা, শামসুর মনোভাব কিন্তু ভালো না, ওই শালা আমাকে নেতা বানাবি না। তাই অযথা তার পিছে না ঘুরে এস এম কামাল ভাইকে সেটিং করে নিলে কেমন হয়? এতে করে খরচ হবে ডবল বে, আমরা সরাসরি মিট করলে ভালো হবে। ধুরু, টেকা দিয়ে কি করবেন? জীবনের শখটা যদি পূরণ করবেন না পারি। জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়া মানে আলিশান জীবন লিড করা। এত কিছু বুঝি না, আমাকে কেমনে নেতা বানাবেন সেই দায়িত্ব কিন্তু আপনার। এত চাপ লিস না, নেতা হলে 2 দিন হবো, না হলে কেউ না। তুই খালি পিছে পিছে থাক আর দেখে যা কেমনে সব ম্যানেজ করতেছি। হঠাৎ করে শামসু পার্টি অফিসে সবাইকে ডাকলো কে, সেটাই তো বুঝতেছি না। আলোচনা সবার জন্য ডাকছে, নেতা কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবি। জনতা পার্টির দায়িত্ব বাসে, শামসুর ভাব বাড়িয়ে গেছে, কথাবার্তার ডাইসই অন্যরকম। শালার চ্যাংড়ার কপাল ভালো রে, যেদিকে যায় সেই দিকেই গেইন হয়। আর আমরা অভাগা, যেদিকে যায় সাগরের পানিও শুকে যায়। ছোটবেলায় পড়েননি, সুখের পরে দুঃখ, হাসির পরে কান্না, ভালোর পরে মন্দ। হয়তোবা তার এখন সুখের দিন চলিচ্ছে, অসুরই সেটা শেষ হয়ে যাবি। দেখা যাক কি হয়। পার্টি অফিসে চলে যাচ্ছি, তুই যেন বেশি কথা কোস না, যা কর আমি কমুনি। আজকের আলোচনার সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন, কেন্দ্রের থেকে বগুড়া জেলার কমিটির দেওয়ার দায়িত্ব আমার উপর অর্পণ করা আছে। এখানে যারা উপস্থিত আছে সবাই আমার পরিচিত, সবার সম্পর্কে আমি খুব ভালো করেই জানি। মনে রাখা ভালো হবে, এখানে পকেট কমিটি দেওয়ার কোনো সুযোগ নাই, যোগ্যতার ভিত্তিতেই নেতা বানানো হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার চাচা, এত দেরি করে যাচ্ছেন কা? রাস্তায় অনেক জাম আছিল তো, ঠেলা পার হতেই দেরি হয়ে গেল। ঠিক আছে, বসেন। আচ্ছা, বসতেছি। কেউ কিন্তু লাইন ঘাট করে এবার জেলা কমিটিতে আসতে পারবে না। টাকা পয়সাদের নেতা হওয়ার চিন্তা ভাবনা থাকলে সে আশা গুলে খায়েন। আমি সুন্দর একটা কমিটি করতে চাই, যার হাত ধরে বগুড়া জেলা অনেক দূর আগে যাবে। অবশ্যই, কোনো টাকা পয়সা দিয়ে কমিটি হবে না, এটা একটা সঠিক সিদ্ধান্ত। কি কহ হাবিব? যেটা ভালো সেটা তো ভালো কোয়াই লাগবি। আমি শামসুর কথার সাথে একমত। কারণ টাকা দিয়ে কমিটি নিলে রাজনীতি হয় না, টাকার পিছনে ছুটতেই দিন যায়। রাজনীতি মানে মানুষের সেবা করা, আমরা মানুষের সেবা করবো, তা না করে যদি মানুষের বিপদের সুযোগ নিই তাহলে তো হবি না। মুখে আপনি বড় বড় কথা কন, কিন্তু কাজের বেলায় ঠনঠনা। শাহজাহানপুর, শেরপুর, ধনুর 3টা থানায় কমিটি দিয়েছেন, প্রত্যেক জায়গা থেকে আপনি টাকা গেছেন। জেলার পূর্ণাঙ্গ কমিটির দেওয়ানে আরিবার মিঠুনের কাছ থেকে টাকা যাচ্ছেন, সেটারও প্রমাণ আছে। কার মধ্যে কি পান্তা ভাতে কি? তোর কি পুরানা কাসন্দি ঘাটা ছাড়া কোনো কাম নাই? কথায় কথায় যে করছু টাকা খাইছি, কোনো উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি যদি প্রমাণ করতে পারে যে টাকা খাইছি, তাহলে এই পার্টি অফিসে আর আসবো না। চোরের মায়ের বড় গলা, কেটে কেঙ্কা সাধু পার্টি অফিসে সবাই জানে। আমরা যখন দায়িত্বে ছিলাম তখন কোনো ক্লেম ছিল না, আপনাদের বেলায় হাজারো ক্লেম, বলতে গেলেই তাদের বাড়ি। এ তো তাই আসতে আমি কইনি, সবার সম্পর্কে আমার জানা আছে, তারপরে অতীতলে এত ঘাটাঘাটি করিস কে? পার্টি অফিসে খুব একটা আসিনি, তারপরে সকল আপডেট আমার জানা আছে। তুই সিংরা ভালো, কিন্তু কোথা ভালো নাই, এই জন্য লাইফে বেশি দূর আগতে পারিসনি। এখানে সিনিয়র জুনিয়র অনেকেই আছে, মুখে যা আসে তাই কোষ, কাউকে মানিস না। কি সমস্যা? না মানে ভাই, ওই জেল্লা অকাম করছে, তার প্রুফ যে আমার কাছে আছে, সেজন্যই তো করছি। মানুষের পিছে না ঘুরে নিজের সরকার তেল দি, তাহলে লাইফে অনেক কিছু করতে পারবো। যারা অন্যের জন্য গর্ত করে সেই গর্তে কিন্তু নিজেই পড়ে, এটাই কিন্তু প্রকৃতির নিয়ম। এ তো তাই, চুপ থাক, শালা খালি বেশি কথা কয়। এখানে হাবিব ভাই, শফিক চাচা তোতা মোটামুটি সকল ক্যান্ডিডেটই উপস্থিত।
কিন্তু মাস্টার এক ক্যাম্বা দেখিচ্ছি না, সকালবেলায় এক ঝলক দেখলাম, তারপরেই কুমা নাই। ওনাকে একটা কাজে মমইনে পাঠাচ্ছি, ঘন্টাখানিকের মধ্যেই চলে আসবি। তে রাজু, আমির, মিথুন এরা কোথায়? রাজু আর মিথুন গেছে ব্যানার বানাতে, আর বাকিরা বাইরে আছে। ও আচ্ছা, আমি চাই কর্মী সমাবেশের মাধ্যমে আপনারা আপনাদের ক্ষমতার পরিচয় দিবেন। গণসংযোগই হচ্ছে মেন ভিত্তি। তৃণমূল পর্যায়ে যার জনপ্রিয়তা বেশি তাই 1 নাম্বার চয়েসে থাকবি। আমার সাফ সাফ কথা, জনগণ থেকে বিচ্ছিন্ন নেতা এই কমিটির থাকতে পারবি না। আলহামদুলিল্লাহ, তৃণমূল পর্যায়ে আমার জনপ্রিয়তা আকাশচুম্বী। হাইরে তোমার চাপাবারে হুম্মুত করে করলে তোমার জনপ্রিয়তা আকাশ চুম্বি। মাত্র 3টে উপজেলার কমিটি দেয়া লোকবল দেখাচ্ছে। কিছুই ক্যাম্বা কোবের দেন না, হুম্মুত করে কথা টেনে ধরেন। গোপন কথা কিন্তু আমিও জানি, সোনাতলা মাসুদের কাছ থেকে 1,75,000 টাকা নিছিলেন না? দপ্তর সম্পাদক তো বেনে দিবার পারেনি, পরে আবার টাকাও ফেরত দেন নাই। আবার ফাউল কথাবার্তার মধ্যে চলে গেলেন। সুযোগ পেলে সগলি টেকা খায়, কেউ ধোয়া তুলসী পাতা না। বিগত দিনে যারা নেতা হচ্ছে ম্যাক্সিমাম 10-15 লাখ টাকা খরচ করে ওই চেয়ারে বসছে। এখন কথা হলো, নেতা হবার গেলে যদি টেকা লাগে তাহলে কাজ করবি কখন? টেকা তুলতি তো মগ্ন থাকবি। তাই টাকা পয়সা ছাড়া সাধারণ জনগণের সম্মতিতে এবার নেতা বানান হবি। সামনে কিন্তু বেশি সময় নাই। নেতা কর্মীদের সাথে সুসম্পর্ক রাখেন, মাঠে কাজ করেন। আপনার যোগ্যতায় আপনি নেতা হবেন, কোনো তদবিরে না। ধন্যবাদ ভাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবারকার কমিটি বগুড়া জেলার বেস্ট কমিটি হবে। জনতা পার্টির নেতাকর্মীরা সবাই আমার আপনজন, সবাইকে নিয়ে আমার পরিবার। তাদেরকে ভালো রাখার দায়িত্ব আমার, সেই লক্ষ্যেই কাজকর্ম। বুঝছো তো তা? জি ভাই, বুঝছি। আপনারা সবাই থাকেন, আমি একটু এসপি অফিসে যাবো, ঘন্টাখানেকের মধ্যে আসতেছি। কেউ যেন যায় না। আচ্ছা ঠিক আছে, যাও, আসি আমরা। ক্যারে তোকে 2 দিন হলে ফোন দেই, ফোন রিসিভ করিস না। কুটিকার কোন সেনা হয়ে আচ্ছ? শালা মাদারে তুই আমাকে চিনিস? এক তুরি জাতের বংশ নির্বংশ করে ফেলামো। ভাই ওই 20% শেয়ার তো শামসু আমার কাছ থেকে জোর করে লেগে নিছে। আপনার সাথে কথা বলার পর শামসুর সাথে মিটিং দিছিলাম, সেদিনই অকামটা হচ্ছে। এই শালা মাদারি কয় কি রে? তুই ইচ্ছে করেই করছু। তুই আমার সব প্ল্যানে পানি ঢেলে দিছু। তোর জীবন সানডে মানডে ক্লোজ করে দিমু। ভাই আমার সাথে না বসে শামসুর সাথে বসে বিষয়টা ডিসমিস করে নেন। তাই তো করলো, শেয়ারটা আমার কাছে ব্যাস, হাজি সিদ্দিকের সাথে বসমুনি। এখন আমার সাথে কিছু করলে ভাই এটা অন্যায় করা হবে, আমার কোনো দোষ নাই। তুই যে কত বড় সেনার ঘরের সেনা এই হাজি সিদ্দিক কিন্তু ভালো করেই জানে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খবর কি, মসজিদে কি তুলে নিয়ে যাচ্ছ? জি ভাই আনছি, আর গাড়ির ভিতরেই মোটামুটি সেটিং দিছি। মোটামুটি সেটিং করলে হবে না, অক যা উবুত করে পিটন শুরু কর, আমি আসতেছি। আচ্ছা বাস আসেন, আর আমি আর ভিতরে অক বানালেই। তোকে সময় দিলাম 2 দিন, এর মধ্যে কেমনে সামসুক ম্যানেজ করবো সেটা তোর ব্যাপার, না হলে তোর বিটিক তুলে নিয়ে আসমো। যে সুন্দর সিয়ারা ঢাকা ইউনিভার্সিটি তার ঢুকতে পারবি না, আমাদের গেস্ট রুমেই থাকবি। মিয়াক বাসাবার চাইলে কথা মতো কাজ করিস, মনে রাখিস তোর সময় কিন্তু 2 দিন। আচ্ছা ভাই, আমি সব ব্যবস্থা করছি, দয়া করে আমার মেয়ের দিকে নজর দিবেন না। এই হাজি সিদ্দিক যা বলে তাই করে, কথা মতো কাজ না করলে কিন্তু তোর পরিবারের অবস্থা ফাইনাল করে দিমু। ঠিক আছে ভাই, একটা ব্যবস্থা করতেছি। কি ব্যাপার হাবিব ভাই, মিটিং কি শেষ নাকি? মাত্রই শেষ হলো, এত দেরি করছো কে? কিছুক্ষণ আগেই শামসু এসপির অফিসে গেল। আমার আপনার মতো মাস্টার সাহেব কি চাপে আছে নাকি? তাই তো আছে রিল্যাক্সে। শামসুর পার্সোনাল দায়িত্ব পালন করতেছে, তার কি নেতা হওয়া ঠিক পিনি? আমরা কারো স্যামসমি করে পার না, তেলও মারে পার না, এই জন্য নেতা হওয়া কঠিন। এ তোতা এ, মুখ সামলা কথা ক। কিসের স্যামসামি রে? পার্সোনাল কাজকর্ম করবার গেলেও যোগ্যতা লাগে, তোর মতো তোতা সে যোগ্যতাও নাই। কথাবার্তার সাইজ দেখ না কে। আমি যে নেতা হমো তোকে কেডা কছে? আরে কার সাথে কথা করছো? উই হচ্ছে সুদন কর, জেল্লে কথা কয় দুনিয়া তাটে না। কেরে তুই বারবার কইনি মুখ থুবু বন্ধ করে, যত কথা কোয়া লাগে আমি কমো। এলে বাজে কথাবার্তার জন্যই নেতা হবার পাবো না, সেই ভাবটাই দেখিচ্ছি। নেন চাচা, আমি চুপ করে আছি। 2-4টে উচিত কথা না করলে যে হয় না। সব জায়গায় এত উচিত কথা চলে না, যেটি কোয়ার দরকার সেটি খবর পাবো না। দুনিয়ার সব নেতা কর্মী আছে তেলের উপর, আর উই আছে উচিত কথা লিয়া। টুক দিয়া রাজনীতি তো হবেই না, ভিক্ষা পর্যন্ত করে পাবো না। থাকেন, আমি চলে গেলাম, বাইরে যা চা বিস্কুট খাচ্ছি, আপনি কথাবার্তা সেরে চলে আসেন। ওটাই ভালো হবি নি, তুই যা, শামসু আসলে আসিস। এ হাবিব ভাই, আমারও যাওয়া লাগবি, আধা ঘন্টা পরে আমি আসতেছি। তাহলে আমিও যাই, এটি থেকে কি করবো, ঘন্টাখানেক পর আসমুনি। আর আপনারা কেউ যদি কোথাও যেতে চান তো যান, একটু পরে চলে আসেন।
তাইলে আব্বা কি করলেন আমার জন্য? কিছুক্ষণ পর তো আমাকে চালান করে দিবি। অনেক চেষ্টা করলাম বাবা, কোনো ফায়দা হলো না। শামসু কোনোভাবেই রাজি হলো না। পরে মাস্টারের কাছে গেলাম, তাইও একই কথা কয়, শামসুর উপর তাই কোনো কথা কয়ে পারবি না। এখন আমার কি হবিনি? বাড়িতে বউ চল আছে, তাই করে বা কি হবিনি? তুমি তো 1 নম্বরে বেদব, বারবার কষি এলে 2 নম্বরে ব্যবসা করো না। এর চাইতে যদি ঢাকা শহরে রিক্সা চালায় খেলানি, তাহলে আজকের এই দিনটা আর দেখা লাগলো নি না। যত জ্বালা হচ্ছে আমার, এইরকম একটা নেশা করে সাথে আমার বিটির বিয়ে দিয়ে। এখন এগুলা কথা কয়ে লাভ আছে? ওসির কাছে যায় চার্জশিটটা হালকা করে নেন, যাতে 2-1 মাসের মধ্যে বের হতে পারি। ওসির কাছে গেছিলাম, তাই কোনো কথাই শুনে না, সপর দিয়ে আরো বার করে দেয়। এমনি এমনি কি কথা শুনবি? বাড়ি ভিটা বেছে নিয়ে আসা টাকা দেন, তাহলে শুনবি। আজকাল টাকা হলে বাঘে দুধও মেলে। তোমার জন্য জমি বেচে দিয়ে আমরা কি রাস্তার থাকবো? সবে মাত্র ঢুকলে বছরখানিক জেল খাটো, নিজেকে শুধরে নাও। আমি এই দিক ঠেলে ঠুলে পরিবার চালাবার পারমই নি, সেই চিন্তা তোমার করা লাগবি না। তে ঢন করে খালি এতে যাচ্ছেন, কিছু খাওয়ার নিয়ে আসতে পারেননি? খুব খিদে লাগছে। টাকা কি তোমার বাপ দিয়ে গেছিল যে খাবার নিয়ে আসমো? একদিন না খায় থাকলে মানুষ মরে না, জেলেত গেলেই মোটা ভাত পাবেনি। তাহলে থাকো, সন্ধ্যার দিক জেলেত কাপড় চুপড় লেগে দেবনি। শালার বুড়ে আমাকে জেলে রেখে দেখি খুব রিল্যাক্সেই আছে। খালি একবার জেল থেকে বাড়ায়, তোর বিটিক যদি আমি ছাড়ে না দিচ্ছি, আমার নাম মোস্তা লয়। গন্ধে সুদনে থাকা যাচ্ছে না, হাই রে জ্বালা রে। খিদার সুদনে পেট চৌ করিচ্ছে, শালার বুড়ে খাওয়ারও দিয়ে গেল না। কি ব্যাপার মাস্টার, আবার গুটি যাচ্ছ? আর অল্প একটু না কাম আছে, সারেই আসতেছি। কি এমন কাম করিচ্ছ? সেই সকাল থেকে দেখিচ্ছি দৌড়ের উপর আসো। এতই গম্বর বারে, খোলামেলা কোনো আলাপই করো না। আরে ভাই, সামনে কমিটি না, নেতা কর্মীরা এসে কুটি থাকবি, কুটি রিসিভ করবো, বহুত কাজ আছে। এখন এগুলা সব দায়িত্ব শামসুর না, ওই কি একা একা সব মেনটেন করতে পারবি? এসপি অফিসে গেছে, তারপর আবার পার্টি অফিসে আসবি, সে থেকে যাবি টিওনোর কাছে, সারাক্ষণ দৌড়ের উপর থাকে। বড় গাছের বাতাস বেশি লাগবে, এটাই তো স্বাভাবিক। তে চলো, আমিও তোমার সাথে যাই। না না, আপনি থাকেন, আমি একাই সব সামাল দিবার পারমুনি। আর না পার্সোনাল কাজও আছে, তো সবাইকে ইনভলভ করা যাবে না, শামসুর নির্দেশ আছে। কেবল গাগোলা অরিজিনাল কথা, এতক্ষণ তো দিলে ভূগোল বুঝ। তুমি মাস্টার খুব সেনা হয়ে গেছো, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। নেতা হবার পারি বা না পারি, এই দুর্দিনের কথা সারা জীবন মনে থাকবি। এলে লেলপমি করেন না তো, আমি আছি চাপের মধ্যে, আপনি খালি বলে আমাকে দোষারোপ করেন। আপনার জন্য শামসুর কাছে তদবির করবার যায় খাসি চোদন, আমিও তো আছি চাপের উপর। এখন যার যা মনে করার করুক, আমার নিজের দায়িত্ব ঠিক মতোই পালন করা লাগবি। কে রে দেব, বসে থাকলু কে? গাড়ি টান দে। আচ্ছা চাচা, দিচ্ছি। কয়েকদিন হলে কুমা সুখ পাচ্ছি না, যেটি যাই অস্থির অস্থির লাগে। চেয়ারম্যানগিরি যদি চলে যায়, তাহলে তো আমার দারোয়ানগিরি করে খাওয়া লাগবি, কোনো কাজ কামই তো জানি না। যে রকম করেই হোক মাঠ এবার কন্ট্রোলে নিয়ে আসাই লাগবি। এক শামসু তো ওডেক সেটিং মেটিং কর্মনি, খালি মাস্টার চাচা ঘাত করলেই হবি। কি চেয়ারম্যান একলা একলা এত গুদুর বুদুর করে চাও গা? কি ব্যাপার, হঠাৎ করে টেরা আসলো, কাহিনী কি? ওই না হিসেব নিকেশ করেছিলাম, তা কি খবর টেরা? বসেক না বসমু না, অনেক কাজ আছে। ওস্তাদ তোমার সাথে দেখা করবি, তাই কবে রাখছিলাম। কোষ কি রে, হঠাৎ শামসু ভাই দেখা করবি? কি কয়? কি কয় আমি কেঙ্গের কুমু, তুমি যে শুনেলিও। এখন তো তার কাছে যাতে ভয় করিচ্ছে রে, তাই বলে জনতা পার্টির নেতা হসে, আবার বগুড়ার দায়িত্বও পাছে। ঢাকার তো দেখিচ্ছি তার সেই লাইন, তোদের গ্রুপ থেকে আসবেন ভুলই করলাম। গ্রুপ থেকে তুমি বাইর হয়েছো নাকি আমরা বাইর করে দিছি? তোমার মতো চিটিং বাটপারে আমাদের গ্রুপে কোনো জায়গা হবি না। 2 দিন হলো গ্রুপে জয়েন করে ওস্তাদ মানো না মিয়া। ওস্তাদ যদি খালি একবার অর্ডার দিল নি, তোমাকে একবার খাইয়ে দিলাম নি। সাধারণ জনগণের সেবা দেয় আমাদের কাজ, আর তুমি সেই জনগণের সাথে বাটপারি করছো, মাইন্ডে লাগাটাই তো স্বাভাবিক। ওস্তাদ যে তোমাকে এত শাসন করলো, তারপরেও তো শুধরাওনি, এখনো তোমার নামে বহুত রিপোর্ট। এত কথা কর সময় নেই, আজকের দিনের মধ্যে ওস্তাদের সাথে দেখা করবে, না হলে একবার তুলে লেদামো। অঙ্গে ঝাঁকি মেরে লাভ নাই, আমাদের কোথার সাথে কাম না হলে ডাইরেক্ট অ্যাকশন হবি। থাকো, গেলাম, সন্ধ্যার মধ্যে জানি তোমাকে অফিসে দেখি। কি জানি ভুল করছি রে, ডাকে কৃষক আবার। এইবার গায়ে যদি হাত দেয়, হলে শামসু টামসু দেখমো না, একবারে মার্ডার করে ফেলে দমো। নিজের লাইফ তো নষ্ট হয়ে গেছে, সাথে ওয়ারটাও খামো। এ কাশেম, এ কুন্টি রে তুই, গাড়িটা বাইর কর তো।